এগুলা এখন আর বেশি একটা পড়ে না আর কি, খুবই কম পড়ে আইস। হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। তো আমাদের এখানে আজকে অনেক বৃষ্টি, ঘুম থেকে উঠেই দেখি বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে, দেন হচ্ছে বরফও পড়ছে। আর একটু পরে দেখাচ্ছি। তো ভাবছি যে আজকে যেহেতু বৃষ্টিতম দিন, সো আজকে কি রান্না করা যায়। তো অলরেডি আমি বসিয়ে দিয়েছি, কি কি রান্না করছি চলেন গিয়ে দেখে আসি। আর আপনাদের জিএল ভাই এখানে বৃষ্টিতে কিন্তু নাক ডেকে ঘুমাচ্ছে, বিকজ তার আজকে ছুটির দিন। সো সে ঘুমাইতে থাক, আমি রান্না বান্না করি। এই যে আজকের আমার রান্না বান্না হচ্ছে বৃষ্টির দিনে খাসির মাংস। আমি এখানে অলরেডি বসিয়ে দিয়েছি, বিকজ এটা আমি একটু নিভু নিভু জালে রান্না করব, এর জন্য। সো আমি এখন এটার বাবা এখানে অনেক ধোয়া ধোয়া হয়ে গেছে, এটা এখন ঢেকে দিই আর আস্তে জাল দিয়ে রাখি। নিভু জালে হবে, তাইলে অনেক টেস্টি হবে। আর এই যে এখানে গতকালকের শুটকি ভর্তা, লইট্টা শুটকি। আর এখানে হচ্ছে এই যে বরবটি ভাজি। দেন এখানে আমি রেখে দিয়েছি আইসক্রিম বের করে, যদি খাইতে মন চাই খাবো, এর জন্য। আর এখানে এই যে সকাল সকাল দুধ চা বানানো হবে, এর জন্য দুধ ভিজিয়ে রেখেছি। আমি ডিবে রাখছিলাম, তো এটা এর জন্য শক্ত হয়ে গেছে, তো ভিজানোর আছে। আর খিচুড়ি রান্না করব ভাবছি। এখন চলুন বাহিরে গিয়ে দেখি বাহিরের কি অবস্থা। ও বাহিরে তো অনেক বরফ পড়ছে। তো বাবা এই যে এখানে অনেক বরফ পড়ছে, কিন্তু এই যে আমি এখানে একটু পরিষ্কার করে দিই, না হলে আমাদের যাওয়া আসা করতে অনেক সমস্যা হয়ে যাবে। কারণ হচ্ছে যে আরেকটু পরে এগুলা হয়ে যাবে। একটু পরিষ্কার করে দিলাম, না হলে আরেকটু পরে এখান থেকে যাইতে গেলে আমরা পড়ে যাব। বিশেষ করে আমি পা পিছলাই যাই আমার বেশি করে। এখানে একটু পরিষ্কার করে দিলাম, এটা আরেকটু ভালো করে দিতে হবে। আপনাদের জিএল ভাইকে ডাকতে হবে। এই যে চালের উপরে অনেক আছে, এখানেও আছে, বাট আমি এইটার উপরে বেশি হাঁটতে চাচ্ছি না, বরফের উপরে। কারণ বরফের উপরে আমি যদি হাঁটতে যাই তো পা পিছলাই যাবো। অলরেডি এটা অনেকটা শক্ত হয়ে গেছে, যদিও বৃষ্টি হচ্ছে। সো বৃষ্টি হলে এগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে, কিন্তু এই জায়গাটা আমার জন্য খুব রিস্ক মনে হচ্ছে, যে অলরেডি অনেকেই গেছে এই দিক থেকে। এটা একটু ক্লিন করে দিতে হবে, না হলে আরেকটু পর অনেক শুকাই যাবে। শুকাই গেলে হচ্ছে পা পিছলাই পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর আমি অনেকদিন বরফেও হাত দিইনি। আমাদের এখানে এখন বরফ, এই যে এগুলা এখন আর বেশি একটা পড়ে না আর কি, খুবই কম পড়ে আইস। এখন আজকে পড়ছে, আর লাস্ট আরেকবার পড়ছিল। আমার হাত কিন্তু অলরেডি বরফ হয়ে গেছে, ফ্রোজেন হয়ে গেছে। সো আমাকে এখন তাড়াতাড়ি ঘরে যেতে হবে আর হাতটা ক্লিন করতে হবে। আমি কিন্তু ঘরের ভিতরে চলে আসছি, আর আমার হাতটা এখন ক্লিন করে ফেল। এই জায়গাটাও ক্লিন করতে হবে। এই যে আমি খাসির মাংস দিচ্ছি। আমি আবার খাসির মাংস রান্না করার সময় হচ্ছে খাসির মাংসটা সুন্দর করে একটু গরম পানিতে ওয়াশ করে নিই, তাহলে ওখানে যতগুলো এক্সট্রা চর্বি থাকে ওই চর্বিগুলো সুন্দর করে বের হয়ে যায়, আর ময়লা থাকে অনেকটা, আমার মনে হয়। এর জন্য আমি একটু সিদ্ধ করে নিই, সিদ্ধ করে নিলে ভালো লাগে। তো এই ছিল আজকের আপনাদের সাথে ছোট্টখাটো একটা ভিডিও শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আর আপনাদের জিএল হয়তো ঘুমিয়ে আছে, সে ঘুমিয়ে থাকুক, সে এখন ডাকলে উঠবে না। তারপরে দেখি আরেকবার একটু ডেকে দেখি উঠে কিনা। আমি তাকে এখন ডিস্টার্ব করবো। এই যে হ্যালো হ্যালো হ্যালো, ওঠো 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 ওঠো। সকাল কখন হয়ে গেছে, এখন সকাল 10টা বাজে। ঘুম থেকে উঠো, উঠো উঠো উঠে পড়ো।
সে কিন্তু উঠে নেয় আর আমার কতগুলা কাজ হয়ে গেল। সে স্টিল নাও ঘুমায় আছে, আমি তাকে ডাকলাম, সে উঠে নাই। তো সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। আর এখন তাকে বেশি ডিস্টার্ব করা যাবে না, ডিস্টার্ব করলে রেগে যেতে পারে। তো বাই বাই।